বন্ধুরা, বিরাট কোহলি ডাগ আউটে দাঁড়িয়েছিলেন আর রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে তুমুল শব্দের মাঝেও যেন এক অদ্ভুত নীরবতা নেমে এসেছিল। ভারত 7 উইকেটে ম্যাচ হেরে গেছে, কিন্তু মাঠে যে দৃশ্য দেখা গেল তা হার জয়ের থেকেও বেশি নজর কেড়েছে। নিউজিল্যান্ডের জয়ের নায়ক ড্যারিল মিচেল, যিনি এই ম্যাচে দুর্দান্ত 132 রানের ইনিংস খেলে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন, তিনি সোজা রোহিত শর্মার দিকে এগিয়ে যান এবং সবার সামনে তার পায়ে হাত দেন। এই মুহূর্তটি ক্যামেরায় বন্দী হয় এবং মুহূর্তের মধ্যেই আলোচনার বিষয় হয়ে ওঠে। ম্যাচ হয়তো ভারতের হাতছাড়া হয়ে গেছে, কিন্তু ড্যারিল মিচেলের এই আচরণ খেলাধুলার প্রকৃত স্পোর্টসম্যানশিপের এক বড় উদাহরণ হয়ে দাঁড়ায়। পায়ে হাত দেওয়ার পর মিচেল রোহিত শর্মাকে নিয়ে যা বলেন তা প্রতিটি ভারতীয় ভক্তের হৃদয় ছুঁয়ে যায়। তিনি স্পষ্টভাবে বলেন, রোহিত শর্মার মতো একজন খেলোয়াড়ের বিরুদ্ধে খেলা গর্বের বিষয়। তার নেতৃত্ব, ব্যাটিং এবং মাঠে উপস্থিতি থেকেই পুরো দল অনেক কিছু শিখতে পারে। এই বক্তব্য আরও বিশেষ হয়ে ওঠে কারণ এটি এসেছে সেই খেলোয়াড়ের মুখ থেকে যিনি ঠিক সেই ম্যাচেই ভারতকে হারিয়েছেন। এই ভিডিওতে আমরা আপনাদের ড্যারিল মিচেলের সম্পূর্ণ বক্তব্য দেখাবো, পাশাপাশি সেই মুহূর্তে রোহিত শর্মার প্রতিক্রিয়াও জানাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তবে তার আগে আপনি যদি ড্যারিল মিচেল এবং রোহিত শর্মা দুজনেরই ভক্ত হন, তাহলে ভিডিওটিতে লাইক দিন এবং কমেন্টে জানান আপনার মতে কে ভালো ব্যাটসম্যান, ড্যারিল মিচেল না রোহিত শর্মা। বন্ধুরা, ড্যারিল মিচেল যখন 100 রান করে ম্যান অব দ্য ম্যাচের ট্রফি জেতেন, তখনও তিনি নিজেকে সামলাতে পারেননি। তিনি সঙ্গে সঙ্গে রোহিত শর্মার কাছে ছুটে যান এবং তার পায়ে হাত দেন। এই দৃশ্য দেখে কোটি কোটি ভারতীয় বিস্মিত হয়ে যান। একজন নিউজিল্যান্ডের খেলোয়াড় এত দুর্দান্ত পারফরমেন্সের পর কেন রোহিত শর্মার পায়ে হাত দিচ্ছেন? পরে ড্যারিল মিচেল নিজেই এর কারণ প্রকাশ করেন, যা শুনে সবাই অবাক হয়ে যান। আসলে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ তখন শেষ হয়ে গেছে। এই ম্যাচে ভারত প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ডের সামনে 285 রানের লক্ষ্য রাখে। ভারতের হয়ে সবচেয়ে বেশি রান করেন KL রাহুল, তিনি করেন 112 রান, আর শুভমান গিল খেলেন 56 রানের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই 46 রানের মধ্যে নিউজিল্যান্ডের 2 উইকেট পড়ে যায়, কিন্তু এরপর উইল ইয়াং ও ড্যারিল মিচেল 161 রানের জুটি গড়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। উইল ইয়াং করেন 87 রান আর ড্যারিল মিচেল অপরাজিত থেকে 131 রান করে নিউজিল্যান্ডকে 7 উইকেটের জয় এনে দেন। প্লেয়ার অব দ্য ম্যাচ হওয়ার পর ড্যারিল মিচেল প্রায় 15-20 মিনিট রোহিত শর্মার সঙ্গে কথা বলেন। এরপর তার পায়ে হাত দিয়ে তিনি কোটি কোটি ভারতীয় হৃদয় জয় করে নেন। মিচেল বলেন, ভারতে এসে ভারতের কাছ থেকে অনেক কিছু শেখার সুযোগ মেলে। তিনি স্বীকার করেন, নিউজিল্যান্ড দল ভারতের মতো বড় দলের তুলনায় অনেক ছোট, কিন্তু ভারতকে একটি ম্যাচেও হারাতে পারা তাদের কাছে বড় সাফল্য। এতে তারা বুঝতে পারে যে ভারতের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে লড়ার জন্য তাদের পরিশ্রম সঠিক পথেই আছে। ড্যারিল মিচেল আরও বলেন, নিউজিল্যান্ড দলে অনেক তরুণ খেলোয়াড় রয়েছে, আর একজন সিনিয়র খেলোয়াড় হিসাবে পুরো দলকে একসঙ্গে নিয়ে চলা তার দায়িত্ব। এই দায়িত্ববোধ তিনি রোহিত শর্মার কাছ থেকেই শিখেছেন। তিনি জানান, রোহিত শর্মা সবসময় তাকে সাহায্য করেন, আর বিরাট কোহলির কাছ থেকেও তিনি ব্যাটিংয়ে অনেক কিছু শিখেছেন, বিশেষ করে কাভার ড্রাইভে, কারণ তার ও কোহলির কাভার ড্রাইভ অনেকটাই একরকম। পাশাপাশি পুল শট খেলাও তিনি অনেকাংশে রোহিত শর্মার কাছ থেকেই শিখেছেন। শেষে ড্যারিল মিচেল বলেন, তিনি রোহিত শর্মার পায়ে হাত দিয়েছেন কারণ ম্যাচের পর তার কাছ থেকে অনেক কিছু শেখার সুযোগ পেয়েছেন। একজন তুলনামূলকভাবে ছোট খেলোয়াড় হিসাবে রোহিত শর্মার মতো মহান ক্রিকেটারকে সম্মান জানানোকে তিনি নিজের দায়িত্ব মনে করেন। নিঃসন্দেহে ড্যারিল মিচেলের এই আচরণ তাকে কোটি কোটি ভারতীয় হৃদয়ে আরও বড় জায়গা করে দিয়েছে। এখন আপনাদের মতামত কি? ড্যারিল মিচেল যা করেছেন তা কি আপনার মতে সঠিক না ভুল? কমেন্ট করে অবশ্যই জানাবেন।